পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। অসতো মা সদ্গয়ময় তমসো জ্যোতির্গময় মৃত্যুমহবিতঙ্গময় অবিরাবির্মবিধি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। প্রতিদিন আমরা যদি ঘুম থেকে উঠে নিজের হাত নিজেকে দেখে যদি লক্ষ্মী প্রাপ্তির মন্ত্র যেটা আমি অনেকবার বলেছি, অনেকে আমাকে প্রশ্ন করছেন যেরকম বাবা কি মন্ত্র বলতে বলেছেন, কি করে আমাদের লক্ষ্মী প্রাপ্তি হবে, সে মন্ত্রটা যদি আরও কিছু বলে দেন। বহু সিম্বল আছে, আপনি বলেন, আমরা তো বহুদূর থাকি, যাওয়া সম্ভব হয় না, একটু যদি মন্ত্রটা বলে দেন খুব ভালো হয়। মন্ত্রের দুটো হাত প্রসারিত করে দুটো হাতকে দেখে আমরা বলবো, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শন। প্রথম এই মন্ত্র 3 বার বলবো। 3 বার বলে মাথা থেকে পা পর্যন্ত আমি হাতটাকে বোলাবো এবং শ্রী বিষ্ণুর নাম স্মরণ করব। এবং মা লক্ষ্মীর বহুবিধ বীজ আছে, স্ব বীজ অনুযায়ী যদি আপনারা সে মন্ত্র জপ করেন, পুরুষদের ক্ষেত্রে ডান পা ফেলে, মহিলাদের ক্ষেত্রে বাম পা ফেলে আপনারা কিন্তু নামবেন। এবং ওই বিছানাতে বসেই আপনাদের বাড়ি সুরক্ষিত। আপনি কল্পনা করবেন আপনাদের গৃহ, আপনাদের মেম্বার সহ পরমপিতা পরমেশ্বরের সাদা ঊর্জা দ্বারা আমরা প্রোটেক্টেড। আমাদের বাড়ি এবং আমাদের প্রত্যেকটি মেম্বার আমরা প্রোটেক্টেড, এবং সবুজ ঊর্জা দ্বারা আমরা প্রোটেক্টেড, এবং লাল ঊর্জা দ্বারা আমার বাড়ি এবং আমাদের প্রত্যেকটি মেম্বার প্রোটেক্টেড। আজকে আমার সারাটা দিন খুব ভালো গেছে, খুব আনন্দে কেটেছে। আমার যা যা পেন্ডিং কাজ আজকে আমার সম্পূর্ণ হয়ে গেছে। পরম পিতার কাছে, পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা না বলুন, দেখুন আপনাদের সেদিনটা খুব আনন্দে কাটবে। আপনি প্রয়োগ করুন, প্রয়োগ করে দেখুন, পজিটিভ ভাবুন, কোনো নেগেটিভ কথা ভাববেন না। প্রথম দিন থেকে শুরু করুন, প্রভাত থেকে শুরু করুন। গোল্ডেন সানরাইজ যেন উঠছে, একটা সোনালি রঙের সূর্য উঠছে, আমার জীবনে যেন সোনালি রঙের সূর্য উঠছে, এটা কল্পনা করুন। সর্বদিক থেকে আপনি কিন্তু একটা সাদা, সবুজ এবং লাল ঘেরাটেপের মধ্যে রয়েছে, এটা কল্পনা করুন, ভাবুন। আপনি দেখতে পাবেন, আপনি বুঝতে পারবেন, আপনি ফিল করতে পারবেন। এই যে গোল্ডেন সানরাইজ যে উঠছে, সূর্য উঠছে, সোনালি রঙের সূর্য, আমাদের জীবনটা কিন্তু সোনালি রং দ্বারা কিন্তু ভরে দেবেন। ভাবুন, একটু কল্পনা করুন, যেখানে বসে আছেন, যে বিছানাতে বসে আছেন, চোখ বন্ধ করে কল্পনা করুন সোনালি রঙের সূর্য আমাদের জীবনে আসছে, আমাদের বাড়ির ওপর পুরো প্রকাশ পড়ছে। যখন বাড়ির ওপর প্রকাশ পড়বে, আমার দেহে প্রকাশ হচ্ছে। সেই স্থানটা কোথায়? আমাদের মণিপুর চক্র। সেই স্থানটা কোথায়? আমাদের প্রত্যেকটি চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, প্রত্যেকটি চক্রের মধ্যে তার প্রকাশ আসছে। প্রত্যেকটি চক্রের ওপরে সহস্রদার দিয়ে সে সোনালী রঙের সূর্যের যে লাইট, যে আভা, পরমপিতা পরমেশ্বরের আমাদের প্রত্যেকটা চক্রের মধ্যে তার এফেক্ট আসছে। এটা কল্পনা করুন, এটা কল্পনা করুন। প্রত্যেকটা চক্রের মধ্যে যত নেগেটিভ এনার্জি আছে সমস্ত এই মুহূর্তে দূর হয়ে যাচ্ছে। প্রত্যেকটা চক্র জাগরিত হয়ে যাচ্ছে। যেমন নিচ থেকে উপরে প্রত্যেকটি পদ্ম, 4, 6, 10, 12, 16, 18, 20, প্রত্যেকটা চক্রের মধ্যে যত পদ্ম আছে, পদ্মগুলো কিন্তু প্রস্ফুটিত হচ্ছে। এবং আমাদের মধ্যে যত নেগেটিভ এনার্জি আছে সব পজিটিভ হয়ে যাচ্ছে। সূর্যের এই প্রখর তাপে আমাদের যত নেগেটিভ সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে যত রোগ আছে
যত হিংসা আছে, যত বিবাদ আছে, যত ক্ষোভ আছে, যত রকম চাহিদা আছে, সমস্ত চাহিদা যেটা বাজে চাহিদা আছে, সেই চাহিদা যদি পরমপিতা পরমেশ্বর তাকে যেন ভালোতে রূপান্তরিত করে দেন, আহ্বান করুন তাকে। কোটি সূর্যের প্রকাশকে আহ্বান করুন, ওপরে হায়ার সেলফে যত দেবদূত আছে তাদেরকে আহ্বান করুন, গুরুমণ্ডলকে আহ্বান করুন, সমস্ত ঊর্জা যারা হায়ার সেলফে যত ঊর্জা আছে আহ্বান করুন। আপনার মধ্যে প্রকাশ হচ্ছে, এটা ভাবুন। আপনার বাড়ির ওপর থেকে মনে করুন একটি ফুটো হয়ে পুরো চতুর্দিক থেকে যেন ঝর্ণা জলের মতো যেন এসে পড়ছে, এটা কল্পনা করুন। বহু প্রশ্ন আপনারা রেখেছেন। আরেকটি বিষয় বলে নেওয়া ভালো, এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে কোনো সমস্যা থাকলে আপনারা ফোন করতে পারেন। দয়া করে কোনো জ্যোতিষ সংক্রান্ত প্রশ্ন নিয়ে আসবেন না, কারণ আমি বারংবার একটাই কথা বলি, প্রেডিকশান ইজ নট সলিউশন। প্রেডিকশান হতে পারে, একটা ডাক্তারবাবু আপনাকে বলল যদি এভাবে চলেন তাহলে কিন্তু এই রোগটা আসতে পারে, যদি এভাবে চলেন, হাউ টু চেঞ্জ, কীভাবে চললে আমার এই রোগটা হবে না, সেটা কিন্তু উনি নির্দেশ দিয়ে দেন। আমরা কিন্তু চলি না। আজকে যোগ গুরুরা হাজার হাজার বছর পূর্বে, ঋষিরা, আজকে যোগীরা কিন্তু আমাদেরকে পাহাড়ে বসে কিন্তু বহু বিদ্যে আমাদেরকে কিন্তু বলে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন। যে বিদ্যে করলে আমাদের মধ্যে কোটি সূর্যের প্রকাশ আসবে, যে বিদ্যে করলে আমাদের মন মানসিকতার উন্নতি ঘটবে, যে বিদ্যে করলে আমাদের প্রারব্ধ ফল ক্ষয় হবে। আজকে এই জীবন আমার এত কষ্ট, এত দুঃখ, দুঃখ তো হবেই। আজকে দুঃখালয়ে আমরা বাস করছি। আপনি বস্ত্র কিনতে গেলে বা কাপড় কিনতে গেলে বস্ত্রালয় আছে, ওষুধ কিনতে গেলে ঔষধালয় আছে, তেমনি এটা তো দুঃখালয়। এই দুঃখালয়ে তো দুঃখই পাবেন, পদে পদে দুঃখ। কিন্তু কখনো আমরা ভাবিনি যে এই দুঃখালয়কে কি করে সুখালয়ে আমরা রূপান্তরিত করব। ভাবতে হবে তো যে আমরা কেন এসেছি, আমরা কি কারণে এসেছি, আমাদের কর্মটাই বা কি। কখনো কি আমরা ভেবেছি? জীবনের অর্ধেকের বেশি সময় আমরা ঘুমিয়ে কাটালাম। ভাবুন তো, আপনার যদি 50 বছর বয়স হয়, আজকে 25 থেকে 30 বছর আপনি ঘুমিয়ে কাটালেন, রইল 20 বছর। এই 20 বছরের মধ্যে বাকি অর্ধেকটা খাওয়া দাওয়া নাওয়াতে শেষ হয়ে গেল, বাকি অর্ধেকটা রইল আপনি কর্মজীবনে এসেছেন। কখনো কি আপনি পরমপিতা পরমেশ্বরের উদ্দেশ্যে যে আত্মা, যে পরমাত্মার থেকে বিচ্যুত হয়েছিল, যে সুখ প্রাপ্তির জন্য, যে দেহ প্রাপ্তির জন্য, কখনো কি ভেবেছেন আমার আসার উদ্দেশ্য কি? কখনো ভাবিনি। আমরা মন বুদ্ধি সংস্কার দ্বারা কিন্তু আমরা কিন্তু ভাবমান হয়ে গেলাম, একটা স্রোতের জলের মতন আমরা কিন্তু বেয়ে চললাম। কোথায় আমাদের গন্তব্য, কি আমার করণীয়, সব এমালুম ভুলে গেলাম। ভুলে গিয়ে আমরা স্রোতের মতো চলতে আরম্ভ করলাম। কিন্তু কোথায় গেলে আমি সেই সুখের ঠিকানাটা পাবো, আমি সেই শান্তির রাস্তাটা খুঁজে পাবো, আমরা সেখানে যাওয়ার চেষ্টাই করলাম না। সেখানে তো স্রোতের বিপরীতে সাঁতার কাটতে হবে। আজকে 4 লক্ষ বার মনুষ্য জন্ম, 84 লক্ষ জন্মের মধ্যে বৃক্ষ জনি, আজকে পক্ষীকুল, আজকে গোকুল, মৎস্যকুল, সমস্ত করে আপনার 80 লক্ষের পর লাস্ট 4 লক্ষ বার মনুষ্য জন্ম। এই 4 লক্ষ বার মনুষ্য জন্মের মধ্যে আমরা কি একবারও ভাবলাম না আমি কে? আজকে ভালো লাগে যখন আমার যোগ শিবিরে এসে আজকে শয়ে শয়ে লোক যখন বলছে, ভাই এরকমভাবে কোনোদিন আমাদেরকে কেউ কোনোদিন বলেনি। আপনার টিভি অনুষ্ঠান দেখার পর আপনার যখন যোগ শিবিরে আসলাম, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এলাম। আজকেই যেমন একজন বিশিষ্ট ব্যক্তি এসেছিলেন, তিনি তার দর্শন প্রসঙ্গে বহু কথা বলছেন, যেটা হচ্ছে পারফেক্ট সিস্টেম। কি করে রোগ হবে? আমার সুগার হয়েছে, আমার প্রেশার এত, আমার হাই পাওয়ারের চশমা, কি করে যাবে? অথচ আমি একজন ডাইরেক্টর লেভেলে সার্ভিস করতাম দীর্ঘ বছর, আজকে আমি রিটায়ার্ড পারসন। তো আমার সেই জায়গাটা কি করে হবে? আমি এই মুহূর্তে মনে হচ্ছে যেন আমার শরীর হালকা হয়ে গেল, কারণ আমি ডিটক্সিফিকেশন করে দিলাম। তার শরীর থেকে বিষটাকে যখন বার করে দিলাম, বার করে দেওয়ার পর যখন আমি তাকে পরমপিতা পরমেশ্বরের লাভ অ্যান্ড লাইট, তার ভেতরে যখন আলোর ছটা যখন ফেললাম, তখন শরীরটা অটোমেটিকলি তার মধ্যে যত নেগেটিভ এনার্জি আছে সেটা কিন্তু পুরো ছাই করে দিল।
সেই ডিটক্সিফিকেশন কৌশলটাও কিন্তু আমি আমার যোগ শিবিরে কিন্তু শেখাই। কি করে পরমপিতা পরমেশ্বরের লাভ অ্যান্ড লাইট আসবে আমি শেখাই সেটা। এই যে আজকে ফিনান্সিয়ালি যে ডিসঅর্ডার তৈরি হয়ে রয়েছে, যে অর্থ আসছে কিন্তু যাওয়ার ঠিকানা লেখে, তাহলে তার বহুবিধ উপায় আছে। তাহলে বুঝতে হবে সেই অর্থের জায়গাটা কেন ডিসঅর্ডার, আমার দ্বারায় কোনো ভুল কাজ হয়েছে কিনা, বা ভালোবাসাটা আমি পাচ্ছি না কিছুতেই, স্বামী স্ত্রীর মধ্যে সেই সখ্যতা সেই ভালোবাসা নেই, কেন নেই, তাহলে আমার কোন কর্মের জন্য আমার এই জীবনে এত কষ্ট, দাম্পত্য সুখের জায়গাটা আমি কিছুতেই সেই জায়গাটায় অ্যাচিভ করতে পারছি না, কেন পারছি না? কারণ আমরা জানতে চাই না, কারণ আমরা খুব লোভী, আমরা অত্যন্ত লোভী, এবং নিজের কি করে ভালো হবে সবটা আমরা বুঝি, কিন্তু আসল জিনিসটাই বুঝি না যে কেন আমাদের জীবনে এত কষ্ট। তার কারণ কি? ভাবনা। প্রথম বিষয় হচ্ছে ভাবনা। এই ভাবনাটা যদি আমি স্ট্রং করি তাহলে কিন্তু আমার কর্মটা কিন্তু ভালো হতে বাধ্য। আমার মধ্যে রাগ আসবে না যদি ভাবনা স্ট্রং করি। রাগ যদি না আসে আমার মধ্যে রোগ আসবে না। তাহলে রোগের উৎপত্তি স্থলটা কোথায়? না ওই রাগ। রাগ করছি পদে পদে, দর্শনে রাগ করছি, স্বাদের রান্না খেতে পারবো না রাগ করছি, গন্ধ পচা গন্ধ নাকে যাচ্ছে রাগ করছি। আজকে বহুবিধ রাগ। গরম, এত গরম আর পারছি না সেখানেও রাগ, এত জোরে হর্ন বাজাচ্ছে কানে লাগছে সেখানেও রাগ। ভাবুন, পদে পদে আমরা কিন্তু রাগ করে যাচ্ছি। অথচ রাগে কেন রাগ করছি, রাগটা কোথায় লুকিয়ে আছে, আজ পর্যন্ত কেউ টিভি পর্দায় বসে বলছে না যে কোথায় আমাদের সেই উৎস, মূল শেকড়টা কোথায়, এই রোগের শেকড়টা কোথায়, এই কষ্টের শেকড়টা কোথায় লুকিয়ে আছে। ভাবতে হবে। লাইভ ফোনের অনুষ্ঠান, সকলকে স্বাগত জানাই। যে শেকড়টা আমাদের ধরতে হবে, যে ওই জায়গাতে যদি আমরা পৌঁছতে পারি তাহলে সেখান থেকে ডিলিট যদি হয় তাহলে আমার এই রোগটাও চলে যাবে, আমাদের জীবনের কষ্টটাও চলে যাবে। কি করে যাব? এখানে কি কোনো পাথর পৌঁছতে পারে, কোনো কবচ পৌঁছতে পারে, কোনো মাদুলি টোটকা পৌঁছতে পারে? কিছুতেই পৌঁছতে পারে না। তা দেহ তো তিন প্রকার, একটা হচ্ছে স্থূল দেহ, তার ভেতরে সূক্ষ্ম, তার ভেতরে কারণ, এই তিন প্রকার দেহ। তাহলে স্থূল দেহ দেখতে পাচ্ছি, সূক্ষ্ম তার মধ্যে যে কারণটা লুকিয়ে আছে, এই রোগের কারণটা, কষ্টের কারণটা, লোককে চোখের জল ফেলেছি সে আমি বলবান বলে বা অর্থবান বলে আমি তাকে যা খুশি তাই বলেছি, যা খুশি তাই করেছি, সে দরজা বন্ধ করে কেঁদেছে। সেখানে কিন্তু কেউ দেখতে আসেনি, আমার পরিবার পরিজনের কোনো লোক দেখতে আসেনি। শুনুন, আপনাকে বদলা নিতে হবে না। ইউনিভার্স কিন্তু আপনার চোখের জলটা কিন্তু সব ইউনিভার্সে যায়, সমস্তটা এত কষ্ট দিয়েছে সেটাও ইউনিভার্সে যাচ্ছে। ইউনিভার্স কিন্তু আপনাকে ঘুরিয়ে দেবে, তাকে ঘুরিয়ে দেবে যে কষ্টটা দিয়েছে। দেখা গেল তার তখন 60 বছর বয়স, 40 বছর পর ইউনিভার্স তাকে ঘুরিয়ে দিয়েছে, তার পরবর্তী জন্মে তার ফলটা কিন্তু তাকে নিতে হবে। অর্থাৎ সে এত প্রচুর অর্থবান, তার স্ত্রী বিয়োগ হয়ে গেল, বা স্ত্রী থাকা সত্ত্বেও তার সাথে বনিবনা নেই, সে তাকে ডিভোর্স কিছুতেই দিতে চাইছে না, সমস্ত জায়গা থেকে তাকে হ্যাকেল করছে, তার জীবনে প্রত্যেকটা পদে পদে যেন গর্ত হয়ে রয়েছে। ভাবুন, এটা ভাবনার ফসল। ভাবনা থেকে আপনার রাগ জন্মেছে, একটা ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য আপনার মধ্যে রাগ জন্মেছে। সে রাগের বহিঃপ্রকাশ আপনি ঘটিয়েছেন, সে চোখের জল ফেলেছে। কোথায় যাবে চোখের জল? আপনাকে নিতে হবে। তার ডিসঅর্ডার করে দিল, ডিস্টার্ব করে দিল, কোর্টে কেস কামারি। আজকে ওই জায়গায় মা বগলা, হরিদ্রা বগলা, আজকে ওখানে ছিন্নমস্তা দেবীর বাস। কেউ আপনাকে কিন্তু ছাড়বে না, কেউ ছেড়ে কথা বলবে না। সমস্তটা আমাদের ভেতরে কিন্তু এন্টায়ার বডিতে, এন্টায়ার চক্রে কিন্তু। আজকে মূলাধার চক্র, প্রত্যেকটি চক্রের বর্ণনা আমি বহুবার করেছি। আজকে বহু লোক আমাকে বলেছেন, বাবা আরেকবার যদি দেখান। আপনারা ইউটিউবে দেখুন, YOGI যোগী সুশান্ত টাইপ করে ইউটিউবে দেখুন। হ্যাঁ, প্রয়োজন মতো যদি সাবস্ক্রাইব করে রাখেন
আমি প্রত্যেক সপ্তাহে আমি নতুন নতুন এপিসোড বা নতুন নতুন কিছু জানার নিমিত্তে আমি কিন্তু করে থাকি। সেখানে দেখুন সুখ প্রাপ্তির মন্ত্র থাকে, সেখানে লক্ষ্মী প্রাপ্তির মন্ত্র থাকে। কেন অর্থ আসছে না, কী করে অর্থ ব্লক ক্লিয়ার করব। দেখুন সবার মূলে একটি বিষয়, যে বিষয় নিয়ে আজকে সারা ভারতবর্ষে কোনো টিভি চ্যানেলে কেউ এসে বলছে না এসো আমি কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ করে দিই। আজকে এই কথা কেউ বলতে আসছে না। কি সেই বিদ্যে, কি সেই শক্তি, যে শক্তি যদি নিচে একটি ওপরে একটি গিট বাঁধা থাকে আমাদের, যদি সেই গাঁটটাকে খোলা যায় নিচে এবং ওপরে, আমাদেরকে ইচ্ছা শক্তি, আমাদের ক্রিয়া শক্তি এবং আমাদের জ্ঞান শক্তির বিকাশ ঘটে। পরমপিতা পরমেশ্বরের খুব কৃপা, যারা আসছেন তাদেরকে চেষ্টা করি ইনস্ট্যান্ট সাথে সাথে কি করে আমাদের কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হয় সেটা তাদেরকে আমি করে দেওয়ার চেষ্টা করি। যখনই করে দিই তার সাথে সাথে কিন্তু দর্শন লাভ সম্ভব। অনেকে বলছে দর্শন এটা কি হয় সম্ভব? দেখুন বলে লাভ নেই, এটা প্র্যাকটিক্যাল। বই পড়ে ইউটিউব দেখে এগুলো করে কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হয় না, আর জাগরণ করার চেষ্টা করাটাও বৃথা। কোথায় বাতাস গিয়ে আটকে থাকবে, সেখানে কোনো মেডিকেল সায়েন্স নেই, সেখানে কোথা থেকে রোগের উৎপত্তি ধরে নেবে, খুব ডেঞ্জার জিনিস। আমি কিন্তু খুব ইজিলি কিন্তু সেটা করার চেষ্টা করি পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে। আজকেও যারা এসছে প্রত্যেকে কেউ বলছেন আমি শিব বাবাকে দেখছি, বহু লোক যার সংস্কার নিয়ে তো আপনি এসছেন, যেরকম সংস্কার নিয়ে আপনি এসছেন সেরকম দর্শন আপনি পাবেন। কেউ শৈব, কেউ শাক্ত, কেউ বৈষ্ণবী, কেউ তারা ভক্ত, মা তারার ভক্ত, তো সে তারা মাকেই দেখছে, চোখ বন্ধ করে তারা মাকে দেখছি, মা তারা চিৎকার করছে। কিন্তু বলে হয় না, কিন্তু তাকে প্র্যাকটিক্যাল। আজকে সবাইকে যখন কুলকুণ্ডলিনী শক্তি যখন জাগরিত করছি, ওই জাগরণ করার সাথে সাথে আমাদের কিন্তু এই চক্রগুলো যাওয়ার যে রাস্তা, যে সিঁড়ির শুরুতেই একটা নোংরা হয়েছিল, শুরুতে উঠবেন কি করে, সেই জায়গাটাই তো একটা নোংরা আবর্জনায় ভর্তি ছিল। আপনি সিঁড়িটা যখন এই পরিষ্কার করে দিলাম, আপনি কিন্তু ওপরে যাওয়ার কিন্তু রাস্তা, অর্থাৎ আমার ইচ্ছা শক্তি, আমার জ্ঞান শক্তি এবং আমার ক্রিয়া শক্তির বিকাশ কিন্তু ঘটলো, সাথে সাথে ঘটলো। পরে হবে দেখবো, এটা করো 2 মাস, ওটা করো 6 মাস, এই পাথরটা পরো 3 মাস পর কাজ আরম্ভ হবে, এসব কোনো সিস্টেমই নেই। যোগে এসব হয় না। আজকে একটা সিম্বল সেটা রাখুন, এই সিম্বল ড্র করলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি ইনস্ট্যান্ট ভ্যানিশ হয়। এটা একটা মেডিকেল সায়েন্স। পাশাপাশি আমি বলবো যারা অত্যন্তভাবে এই রোগের সাথে যুদ্ধ করছে তাদের ক্ষেত্রে বহু মিরাকেল সিম্বল আছে। এই বিদ্যে শেখার পাশাপাশি তারা যদি মিরাকেল সিম্বলগুলি ইউজ করে, সাথে সাথে আজকেই একজন যেমন বলছিলেন আমার হাঁটুতে এবং কোমরে অসহ্য ব্যথা, তো সাথে সাথে তাকে যখন আমি চোখ বন্ধ করতে বললাম এবং এটা 2 মিনিটের একটা ক্রিয়া করলাম যে আপনার এটা দেখুন এই মুহূর্তে ভ্যানিশ হয়ে যাবে, চোখ বন্ধ করুন, জাস্ট এটা কল্পনা করুন। যখন সে সেটা কল্পনা করছে এবং সাথে সাথে সে সিম্বলটা আমি প্রয়োগ করলাম, সাথে সাথে ভ্যানিশ হয়ে গেল। তখন আমাকে বলছে যে যোগীজি এটা কোন সিম্বল আপনি ইউজ করলেন? আমার নিজের লেখা বই আছে, সেগুলো আমি মানে নিজেদের যারা শিখতে আসছেন আমার কাছে তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। বহু বই আছে, অ্যাঞ্জেল থেরাপি কোর্স থেকে আরম্ভ করে, বিদ্যা থেকে আরম্ভ করে, আজকে সিম্বলের প্রচুর বিদ্যা আছে, সেই বিদ্যাগুলো শেখাই। তখন তাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কোন সিম্বল ইউজ করলে সাথে সাথে কোমরের ব্যথা চলে যায়, সাথে সাথে নেগেটিভ এনার্জি তোমার মধ্যে আছে ভ্যানিশ হয়ে যায়। ঘরে মাকড়সার জাল রয়েছে, বাড়িতে নেগেটিভ এনার্জি ভর্তি হয়ে আছে, কোন সিম্বল 11 টাইমস ড্র করবো ভ্যানিশ হয়ে যাবে এবং আমার ব্যথা বেদনা সাথে সাথে ভ্যানিশ হবে। শিখতে হবে, জানতে হবে কোন সেই মিরাকেল সিম্বল, যেগুলো সত্য সাই বাবাও কিন্তু ইউজ করতেন। কোন সিম্বল বহু ঋষিরা যোগীরা ব্যবহার করতেন। দেখুন আপনাকে সেই উচ্চতায় যেতে গেলে আপনাকে নিজেকেই যেতে হবে, গুরু আপনাকে পথ দেখিয়ে দিতে পারে, এই পথে যাও, এই পথে যদি এই 42টা দিন যদি সাধনা করো তুমি তোমার প্রাপ্তির জায়গাটা ম্যাক্সিমামটা পেয়ে যাবে। তা আমাকে করতে হবে। একজন বলছে আমি করবো না, আপনি করে দিন। বাবা আপনি এটি হাজারো বললে এগুলো হয় না কেন? প্রারব্ধ ফল আপনি তো নিয়ে এসছেন। আপনি কাউকে চোখের জল ফেলেছেন আর আপনার চোখের জলটা পরিবারের অন্য কেউ কাটবে, এটা হতে পারে না। হতে পারে এটা, সেটা যে আপনাকে ব্লেসিং আমি করতে পারি বা আপনার জন্য প্রার্থনা আমি করতে পারি, হে পরমপিতা পরমেশ্বর ওর অমুক এই কষ্টটা রয়েছে। দেখা গেল কেউ বিছানায় শয্যাশায়ী আছে, এরকম বেডসুল হয়ে গেছে, উনি নিজেও মুক্তি চাইছেন এবং পরিবারের লোকেরাও চাইছেন মুক্তি, অথচ মুক্তি ঘটছে না। সেরকম বহু পেশেন্ট আছে
যখন আমি প্রে করলাম, তাদের হয়ে আমি প্রে করলাম, দেখা গেলো তার মুক্তি সাথে সাথে কিন্তু ঘটে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমার নিজের পরিবারের ক্ষেত্রে হয়েছে, আমার বাবার ক্ষেত্রে হয়েছে। আমার এই ঘটনা, মা আমাকে এসে বলছেন যে তোমার বাবা খুব কষ্ট পাচ্ছেন। আমার নিজের বাবার কথা বলছি, এই মা কষ্ট পাচ্ছেন বলে এক্ষুনি বাবাকে রিলিজ করে দাও, বাবা কষ্ট পাচ্ছে। আমরা দেখলাম যে বাবা কষ্ট পাচ্ছে, যখন দেখলাম বাবা চোখ বন্ধ করে রয়েছে, মনে হচ্ছে কষ্ট পাচ্ছে। ঠিক আছে, একবারটি একটু জল নিয়ে এসো তো ছোটো পাত্রতে করে। তো পাত্রতে করে জল নিয়ে এসে যে পরমপিতা পরমেশ্বরের তাদেরকে যখন তাদের কল করলাম, কল করা তখন 3:15, 3:16, 3:17, 3:18 যখন আমি লাস্ট জলটা দিলাম, আমার বাবা কিন্তু চলে গেলেন। অর্থাৎ একটা সিস্টেমের যদি জানা যায় যে কষ্টটা পাচ্ছে, কষ্ট থেকে পরিবার যেন চায়, যদি মুক্তি চায়, যদি উনি নিজে মুক্তি চান যে আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে, এটা কোনো না কোনো কারণে তারা কষ্টটা পাচ্ছে। হয়তো বার্ধক্যজনিত কারণ হতে পারে, কেউ রোগ হতে পারে, বহু রোগ ভোগে ভুগছে অথচ মুক্তি পাচ্ছে না। কারণ কি না ওই ভাবনা থেকে রাগ থেকে রোগ। কি করে ডিলিট হবে? একমাত্র উপায় যোগ। আমার অনুষ্ঠানটার নামই সেই কারণে যোগে মুক্তি। কি মুক্তি? না আমাদের যে মন মানসিকতার যে অবনতি হয়েছে তার থেকে মুক্তি, আমাদের যে প্রারব্ধ ফল এত ডিস্টার্ব হয়ে রয়েছে জীবনে, পাহাড় সমান একটা ব্ল্যাক এনার্জিতে ভরা আমাদের জীবন, তার থেকে মুক্তি। কি থেকে মুক্তি? বিভিন্ন রোগ থেকে মুক্তি। এবং আরেকটি বিষয়ের থেকে বলা হয়, এই প্রারব্ধ ফল ক্ষয় কি করে হবে, কি করে করব? যোগের মাধ্যমে, সে মেডিটেশন, সে প্রাণায়াম, সে ধ্যান যখন আমি শেখাবো। একজন বলছে আমার কি মাসের পর মাস করে যেতে হবে? দেখুন, একটা সিস্টেমে আসতে হবে আপনাকে। আপনি তো একটা সিস্টেমের বাইরে ছিলেন। যদি আপনাকে বলি এই 42টা দিনে কষ্ট করে করার পর প্রতিদিন অন্তত 8 ঘন্টা আপনি দিতে পারবেন না? প্রতিদিন 8 ঘন্টা যদি আপনি দিতে পারেন, মানলাম ছেড়ে দিন, 15 মিনিট আপনি দিন, আপনার দেখুন জীবনটা একটা নতুন আলোয় কিন্তু ভরে যাবে। পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদ। আমার অর্থপ্রাপ্তির জায়গাটা ডিস্টার্ব, ব্লক, এন্টায়ার ব্লক। বলছেন আমি মুখে গন্ধ আমি পাচ্ছি, ভাইব্রেশনে, তার স্মেল মুখে, এবং তার হাড়ের প্রবলেম হয়ে যাচ্ছে, হাত পা ভাঙছে, কিছুতেই তার সুগন্ধ দুর্গন্ধের রাগ। আমি বললাম দেখুন আপনার একটা ব্লক আছে, দূর হবে কি করে? দূর হবে একমাত্র উপায়, সেটা হচ্ছে যোগ, সে প্রাণায়াম, সেই স্থূল দেহ থেকে সূক্ষ্ম দেহে যাওয়া। আমাদের গুরুরা বলেন যে দিনের মধ্যে 5 বার তোমাকে মরতে হবে, অর্থাৎ ব্রেথলেস ডেথ, শ্বাস প্রশ্বাস চলবে না, তুই ব্রেথলেস ডেথ হতে হবে। সেটা তো আমি যোগের কথা বলবো না, বিষয়ে ভাস্ট সাবজেক্ট। হ্যাঁ, তো এই ব্যতীত বহু বিদ্যে রয়েছে, সেই বিদ্যেগুলো আমি শেখানোর চেষ্টা করি। চ্যান্ডেল থেরাপি কোর্স যদি আমি বোর্ডে দেখাই তাহলে বুঝতে পারি, প্রাণায়াম, এই কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ, এই ষট চক্র হিলিং, মন্ত্র বর্ণ সহ প্রয়োগ কি করে করব, মন্ত্র শক্তির প্রয়োগ কি করে করব, এই বিষ কি করে নির্গত। আমাদের শরীরে এত বিষে ভর্তি, এই বিষে ভর্তি থাকার জন্য আমাদের রোগ কিন্তু যাচ্ছে না। আমাদের কিছুতেই বলছি যে আমার কিছুতেই কিন্তু এই রোগ যাচ্ছে না, কত ওষুধ খাচ্ছি। দেখুন আপনার ওষুধের পর ওষুধ, মেডিসিন কিন্তু বাড়তেই থাকবে। ওখানে কিন্তু কেউ বলে না ডাক্তারের কাছে যাবেন, আজকে 2টো মেডিসিন আছে আর 4টে মেডিসিন অ্যাড হলো, 6টা করে মেডিসিন চললো। আর রোগটা কোথায় লুকিয়ে আছে সেইটা বিষয়ে কিন্তু কেউ ব্যাখ্যা করছে না। আজকে এইটা এক্সরে করো, সেটা করো, এমআরআই করো, এই ওষুধ খাও, এটা অপারেশন করতেই হবে। কেন করতে হবে? কোথা থেকে রোগটা উৎপত্তি? আমি বারবার একই কথা বলছি, রোগের উৎপত্তি স্থলে যেতে হবে। উৎপত্তি স্থলে কেউ যাচ্ছে না। আজকে ওয়েট বেড়ে যাচ্ছে, কেন বেড়ে যাচ্ছে? এই প্রসঙ্গে আরেকটি বিদ্যে বলি। অনেকেই বলছে আমরা খুব মোটা হয়ে যাচ্ছি। মোটা হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে নিরাপত্তাজনিত অভাব। যারা নিরাপত্তাজনিত অভাব বোধ করে তারা কিন্তু মোটা হয়। ওই খাবার খেলাম মোটা হয়ে গেলাম তা নয়, এটা সিস্টেম আছে। মনে হচ্ছে যেন আমার পাশে কেউ নেই, আমি মনে হচ্ছে একা পৃথিবীতে। যাদের এটা মনে হয় তারা কিন্তু আজকে কিন্তু এই মোটাপন বলুন, ভারীপন বলুন, তাদেরই কিন্তু হয়। এগুলো সিস্টেম আছে। কেন নেই আমাদের? তাহলে মেন্টাল ডিসঅর্ডার। তাহলে মাথায় আমাদের যদি 5টা পয়েন্ট আছে, মাথায় 5টা পয়েন্ট, এবং যদি আমার হার্ট এবং সোলার পিক্সেলে গিয়ে যদি লক করি, তাহলে কিন্তু 2nd ডিগ্রিতে আছে। মন্ত্র সহ যদি আমি সেটা লক করতে পারি, বা মাস্টার সিম্বল যারা মাস্টার ডিগ্রি যারা করেছে, যদি যারা রেইকিও করেছে, তারাও যদি সমস্ত এই 2nd ডিগ্রি সিম্বলগুলো যদি অ্যাপ্লাই করে, এই মাথার 5টা পয়েন্ট, আজকে গলায় বিশুদ্ধ, শরীর বিশুদ্ধতা দান করে। গলার মধ্যে যে চক্রটা রয়েছে বিশুদ্ধ চক্র, শরীর শুদ্ধতা দান করবেন। শরীর শুদ্ধতা শুধু দান করেন না, ওখানে বসে আছেন মা তারা, ওখানে বসে আছেন কিন্তু গলার মধ্যে, ওখানে বসে আছেন কিন্তু রাধা কৃষ্ণ,
এই রাধা কৃষ্ণের শক্তি আমাদের মধ্যে কিন্তু বর্তাবে যখন আমরা যোগ করব, যখন আমরা এই বিদ্যাটা অ্যাপ্লাই করব, এই প্রাণায়াম করব। রেকি বিদ্যা যারা করেছেন তারা এই মাথার 5টা পয়েন্ট, গলায়, হার্ট এবং সোলার প্লেক্সাসে যদি লক করে আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবেন। ধীরে ধীরে কিন্তু আপনাদের ডিসঅর্ডারটা অর্ডার হয়ে যাবে। এটা ভাবতে হবে অর্ডারটা কি করে হবে। এই বিদ্যেগুলো শিখতে হবে। এই বিদ্যেগুলো শেখানোর জন্য কেউ কোনো কথা বলছে না। আজকে কুলকুণ্ডলী জাগরণ না হলে কিছু হয় না। আজকে বহু লোক, হাজার হাজার মানুষ আমাকে ফোন করছেন প্রতিদিন। বহু মানুষের ফোন ধরতে পারছি না। কিছু মনে করবেন আপনারা, আমি একা মানুষ, একা কোন দিকে যাব। তার মধ্যে আমারও নিজের সাধনা আছে। রাত 12টা, 1টা, 2টোর সময় আপনারা দয়া করে কিন্তু ফোন করবেন না। এত রাত্রে ফোন করবেন না। আপনারা সকালে করুন, 10টা থেকে 11টার মধ্যে করুন, কোনো অসুবিধা নেই। এত রাত্রে কেউ ফোন করবেন না। আরেকটি বিষয় বলি, আরেকটি বিষয় শেখায়, সেটা হচ্ছে আকুপ্রেশার। এরকম ঔষধের পাশাপাশি যদি আকুপ্রেশার পয়েন্টগুলো জেনে নেওয়া যায়, অধিক কার্যকরী। ভাবা যাবে না একটা আকুপ্রেশার পয়েন্ট, একটা হার্টের প্রবলেমে আকুপ্রেশার পয়েন্টটা যদি প্রেস করা যায়, বহু অংশে কিন্তু কাজ হয়। এরকম হার্টের ওটি করতেই হবে। দেখা গেল আমি আকুপ্রেশার পয়েন্টে আমি প্রেস করতে করতে গেলাম, আমার বহু অংশ যত দিন যাবে তত কিন্তু আপনার রোগটা কিন্তু নিচের দিকে আসবে, গ্রাফটা কিন্তু নিচে দাবন হবে। তাহলে সেই জায়গাটা কিন্তু ওটিটাও আমি করতে দেখি না, হবে না। কারণ এই বিদ্যে শিখতে হবে। বিদ্যে শিখলেই আপনি সেই উচ্চতায় কিন্তু যেতে পারবেন। আরেকটি বিদ্যা সূর্য ধ্যান, সূর্যের কথা প্রথমেই আমি বলে দিয়েছি। লক্ষ্মী প্রাপ্তির মন্ত্র, সিম্বল সব। এই লক্ষ্মী প্রাপ্তির মন্ত্র খুব সুন্দর সিস্টেম আছে। মা লক্ষ্মী চঞ্চলা বলা হয়, তো মা লক্ষ্মী স্থিরভাবে কি করে বাস করবে আমাদের, আমি কিন্তু সেটা শেখাই। ওনাকে বলছি যে লটারির জন্য প্রয়োগ, দেখুন বাবা আপনি করুন, আপনাকে অর্থের জন্য ভাবতে হবে না। দুনিয়াকে আপনি ঠিক করতে পারবে না, কি করে ঠিক করবে আপনাকে পরমপিতা পরমেশ্বরে যদি পথে থাকেন, আপনার যেটা চাই সেটা হয়ে যাবে। আপনার অর্থ চাই, তো শুধু অর্থ আর কাম, আর তো কেউ কোনো কথাই বলছে না। কামনা, কাম আর অর্থ, এই দুটো তো চাহিদা। তো দুটো চাহিদা পার্থিব চাহিদা, অপার্থিব চাহিদা কিছু নয়। আজকে পায়নি সে গত জীবনে কষ্ট করেছে, আজকে এই জীবনে শেষে অর্থপ্রাপ্তি করবে। আজকে অর্থপ্রাপ্তি হওয়ার পরও যে যাচ্ছে তাইভাবে অর্থের অপব্যবহার করেছে, আগামী জন্মে যাবে সেম কেস। এগুলো ইউনিভার্স ঘুরিয়ে দিচ্ছে আপনাকে, ভাবতে হবে। কঠিন সাবজেক্ট। তাহলে লক্ষ্মী প্রাপ্তি কি করে হবে, সে প্রাপ্তির জায়গাটা আমি শিখিয়ে দিই। বহু তন্ত্রের বিদ্যা আছে, বহু সাবরী তন্ত্র আছে, বৈদিক মন্ত্র বহু আছে, সেগুলো আমি শিখিয়ে দিই। লক্ষ্মী প্রাপ্তির মা লক্ষ্মীর সাথে আমি বিষ্ণু দেবতাকে কি করে আহ্বান করব, কোন সেই মন্ত্র, যে মন্ত্র অধিক কার্যকরী, সেটা আমি তাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং সিম্বল আছে বহু, লক্ষ্মী প্রাপ্তির সিম্বল, বহু সিম্বল আছে। যে সিম্বল আমি প্রত্যেকটা চক্রে, এই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এই প্রত্যেকটা চক্রে যদি আমি ড্র করি, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, অন্তত 3 থেকে 11 বার বহু সিম্বল আছে, সেগুলো যদি ড্র করতে পারি, তাহলে কিন্তু আমার অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। ঘটবে না বলে কিছু নেই। তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, আসবি না তোর এমন সাধ্য নেই, আসতেই হবে, 100% আসতে হবে। আমি বহু মানুষকে দেখেছি টিউশনি করে তার সংসার প্রতিপালন করতেন, টিউশনটাও ঠিকঠাক আসতো না। আমি যখন তাকে পাওয়ার দিলাম, দুজনকে, হাজব্যান্ড ওয়াইফ, তারা আজকের ডেটে হিউজ টাকার আজকে ফ্ল্যাট বুকিং করছে। ভাবা যায়? ভাবা যায় না। তার আজকে অন্তত মিনিমাম 60-70 লাখ টাকা মাসিক রোজগার। বলছে বাবা আপনার আশীর্বাদে, আমার না, আমি কেউ নই, আমি গাইড করেছি, সে পথটা দেখিয়েছি, তোমরা নিষ্ঠার সাথে করেছো। যে নিষ্ঠার সাথে এই পথটাকে অবলম্বন করবে, সে রসে বসে থাকবে। আমি তো বলি, আর যারাই আমার সাথে যুক্ত আছেন তারা রসে বসে আছে, রসে বসে থাকতে হবে বাবা। এবং তার সাথে প্রত্যেকদিন তার সাথে আমার যে পথ দেখানো পথে, সেই নির্দিষ্ট পথে সেই ক্রিয়া করতে হবে, সেই বিদ্যাটা আমার করতে হবে। বিদ্যাটা যে করবে তার অভাব হবে না, কিছুতে তার প্রভু অভাব রাখে। মা লক্ষ্মী কোনো দিক থেকে তার কোনো জায়গায়, ব্যাংক ব্যালেন্স থেকে আরম্ভ করে সমস্ত দিকে তার ভাবতে হবে, তুই ভুই করে করতে হবে। আমাকে একজন বলছিল বাবা আমি বাইরে যাব, বিদ্যে নেব 4 দিনের জন্য। আমি জান, ওই 4 দিনটা গ্যাপ হয়েছে, ওই সাধনার মধ্যে 4 দিন আপনি ধরে নেবেন আপনার পানিশমেন্ট, নিজেদেরকে পানিশমেন্ট দিতে হবে যে আমি ভুল করেছি, আমি আজকে ভোরবেলায় উঠতে পারছি না, এটা আমার ফল্ট। তা নিজেদেরকে যদি আমি পানিশমেন্ট দিতে পারি, পরমপিতা পরমেশ্বর ব্লেসিং আসতে পারে বাধ্য। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো